আসসালামু আলাইকুম। যারা সামনে ফার্স্ট প্রফ এমবিবিএস অ্যাকর্ডিং টু দ্য বিএমডিসি কারিকুলাম 2021 ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকে আমি একটা স্পেশাল ফিগার আলোচনা করব। স্পেশাল ফিচার কিন্তু যখন তোমরা বলতে যাবে তখন কিন্তু মুখস্থ কিছু বলা যাবে না, তোমাকে বুঝে উত্তর দিতে হবে। এবং কোথাও থেকে যদি তোমরা মুখস্থ করো এবং সেটা একই রকম কথা ভাইবা বোর্ডে বলতে বলো, তাহলে এই পরীক্ষার উদ্দেশ্য কিন্তু তা না যে উম, একটা নির্দিষ্ট উত্তর সবগুলো স্টুডেন্ট বলবে, এটা কিন্তু এক্সামিনার আশা করেন না। তোমাদের আম, প্রত্যেকের আলাদা আলাদা আন্ডারস্ট্যান্ডিং, বিষয়বস্তু সেম, কোর নলেজ তো একই থাকবে সবার, কিন্তু বলার ভঙ্গিটা যেন এক একজনের এক এক রকম হয়। সেজন্য এই ধরনের উত্তর যদি কেউ নোট করে বা কোনো ভিডিও তোমরা দেখো, হুবহু সেটা বলতে যাওয়াটা কিন্তু উচিত হবে না। কারণ এটা কিন্তু এই ছবির উদ্দেশ্য নয়। এই ছবির উদ্দেশ্য যেন তোমরা একটা অর্গানের ভিতর একটা সেল কিভাবে থাকে এবং সেই থাকার জন্য সে কিভাবে একটা কাজ করে সেটা বুঝো কিনা, আম, সেটা যাচাই করার জন্যই কিন্তু এই ছবিগুলো সিলেক্ট করা হয়েছে। তাহলে চলো আমরা শুরু করে দেই যে কিভাবে আমরা এই ছবিটা বুঝবো। শুধুমাত্র এই ছবিটা যদি তোমরা এক্সপ্লেন করার চেষ্টা করো যখন তোমরা প্রিপারেশন নিচ্ছ, তখন তোমাদের জন্য আম, বিষয়টা একটু ডিফিকাল্ট। তাহলে এই ছবির সাথে রিলেটেড যে নলেজগুলো আছে সেগুলো তোমাদের কালেক্ট করতে হবে, সেগুলো তোমাদের পড়তে হবে। তাহলে প্রথমেই আমরা এই ছবিটা দেখে নেই, এটা কিসের ছবি। এটা একটা ফটো মাইক্রোগ্রাফ, হাই পাওয়ার ফটো মাইক্রোগ্রাফ। হাই পাওয়ার এই কারণে বলছি যে এখানে সেরেবেলামের শুধুমাত্র গ্রে ম্যাটারটা দেখানো হয়েছে। তোমরা জানো যে সেরেবেলামে আউটার গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার থাকে এবং গ্রে ম্যাটারের সুপারফিশিয়াল টু ডিপ তিনটা লেয়ার থাকে: মলিকুলার লেয়ার, পার্কিনজি সেল লেয়ার আর গ্র্যানুল লেয়ার। মলিকুলার লেয়ারটা খুব সহজেই চেনা যায়, পিঙ্কিশ একটা লেয়ার এবং কিছু নিউরন এখানে আমরা লক্ষ্য করি। আর গ্র্যানুল সেলের মধ্যে অসংখ্য নিউরন থাকে। আর পার্কিনজি সেলে বিশাল বড় একটা সেল দিয়ে সিঙ্গেল সেল লেয়ার দিয়ে একটা লেয়ার তৈরি হয়, যেটাকে আমরা বলি পার্কিনজি সেল লেয়ার। তাহলে পার্কিনজি সেল কি ধরনের সেল? এটা একটা মাল্টিপোলার সেল। তাহলে অসংখ্য ডেনড্রাইট আছে, এর এক্সন আছে। সেই ডেনড্রাইটসটা কোথায় থাকে, এক্সনটা কোথায় থাকে, আম, এই পার্কিনজি সেল সাথে অন্য সেলগুলোর সম্পর্ক কি, তারা কি সিনাপস করে, এই জিনিসটা কিন্তু এই ছবি থেকে আমরা বুঝতে পারছি না। তাহলে সেটা বোঝার জন্য আমাদের চলে যেতে হবে এই ছবিতে। তাহলে আমরা প্রথমেই দেখে নেই যে এখানে আউটার গ্রে ম্যাটারটা কিভাবে ভাগ করছে। এটা যেহেতু একটা স্কিমেটিক ডায়াগ্রাম, তোমাদের পরীক্ষায় ইউজুয়াল ডায়াগ্রাম বলতে হবে, স্কিমেটিক ডায়াগ্রাম বলতে হবে না। তো ইউজুয়াল ডায়াগ্রাম, এখানে দেখো যে এই যে মলিকুলার লেয়ারটা আঁকা হয়েছে, তারপরে পার্কিনজি সেল লেয়ারটা আঁকা হয়েছে, তারপরে গ্র্যানুল সেল লেয়ারটা আঁকা হয়েছে। এখানে কি কি সেল আছে আমরা মলিকুলার সেলে মলিকুলার লেয়ারে দেখতে পাচ্ছি যে পার্কিনজি সেলের ডেনড্রাইটস থাকে এবং সেই ডেনড্রাইটস গুলো খুব বেশি ডেভেলপ থাকে, একেবারে ঝোপের মতো থাকে। এছাড়াও সেল থাকে স্টিলেট সেল এবং বাস্কেট সেল। এবং একটু লক্ষ্য করলেই দেখবে যে দুটো সেলই পার্কিনজি সেলের সাথে সিনাপস করেছে। এরপরে আমরা আরেকটা সেল দেখতে পাই যেটা গ্র্যানুল লেয়ারে থাকে, গ্র্যানুল সেল। এই সেলটার যে ফাইবার সেটা এসেন্ড করে এবং মলিকুলার লেয়ারে গিয়ে এটা দুভাগে ভাগ হয়ে প্যারালাল ফাইবার তৈরি করে এবং এই প্যারালাল ফাইবার
একসাথে অনেকগুলো পার্কিনজি সেলের সাথে সিনাপস করে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই পার্কিনজি সেলের সাথে অন্যান্য সেলের একটা সম্পর্ক আছে। এখন দেখা যাক যে এই যে গ্র্যানুলার লেয়ারের মধ্যে দিয়ে গ্র্যানুল সেল ছাড়া আর কোনো ফাইবার আসা যাওয়া করে কিনা। আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালারের একটা ফাইবার আছে, যেটাকে আমরা মসি ফাইবার বলি, যেটা অনেকখান থেকে ইনফরমেশন নিয়ে আসে। যেমন স্পাইনাল কর্ড থেকে আনে, পন্ডিন নিউক্লিয়াস থেকে আনে, ভেসিকুলার নিউক্লিয়াস আছে, ব্রেনস্টেম থেকে আসে। কিন্তু এটা কোথা থেকে ইনফরমেশন গুলো নিয়ে আসছে সেটা কিন্তু এই ছবিতে নাই, সেজন্য এটা তোমাদের বলতে হবে না। এরপরে আরেকটা ফাইবার দেখতে পাচ্ছি, ক্লাইম্বিং ফাইবার। এটা কিন্তু কোথা থেকে আসছে এটা আবার এই ছবিতে বলে দিয়েছে, সেজন্য তোমাদের এটা বলতে হবে। ক্লাইম্বিং ফাইবার শুধুমাত্র একটা জায়গা থেকেই আসে, সেটা হলো ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস। এবং একটু লক্ষ্য করলে দেখো যে স্পার্কিং যে ক্লাইম্বিং ফাইবার যেটা, সেটা একটা সিঙ্গেল পার্কিনজি সেলকে সাথে সিনাপস করছে। কিন্তু মসি ফাইবার যেটা আছে, মসি ফাইবার কিন্তু ডিপ সেলেব্রালার যে নিউরনস গুলো আছে সেগুলোর সাথে সিনাপস করছে, তারপরে আদার সেলস অফ দ্য গ্র্যানুল লেয়ারের সাথে সিনাপস করছে, গলজি সেলের সাথে সিনাপস করছে। তো এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে এগুলো হলো সেন্সরি ইনপুট, এবং এখানে আমাদের দেখা যাচ্ছে একটা আউটপুটই দেখানো হয়েছে। সেই একটা আউটপুট কোথা থেকে বের হচ্ছে, সেটা হলো পার্কিনজি সেল থেকে। পার্কিনজি সেল থেকে সেল সিনাপস করছে ডিপ সেরেবেলার নিউরনের সাথে, এবং সেখান থেকে এই ইনফরমেশনটা ফ্রম দ্য সেরেবেলাম চলে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা এই ছবিটা ডিসক্রাইব করব। এবং এখানে দেখো তোমাদের যে মলিকুলার লেয়ার, পার্কিনজি সেল লেয়ার, গ্রানুল লেয়ার এবং হোয়াইট ম্যাটার দেওয়া আছে। এবং এই ছবিতে মাধ্যমে আমরা আসলে হিস্টোলজির এই যে ফিগার, এই ফিগারে কিন্তু আমরা বুঝতে পারছি না যে একটা পার্কিনজি সেলের ডেন্ড্রাইটস কতখানি ডেভেলপ থাকে, এর এক্সনটা যে গ্র্যানুল লেয়ারের মধ্যে দিয়ে, তারপরে হোয়াইট ম্যাটারের মধ্য দিয়ে সেরেবেলাম থেকে ইনফরমেশন নিয়ে ইফারেন্ট ইনফরমেশন নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা আসলে এই ছবি থেকে বুঝতে পারি না। এরকম একটা স্কিমেটিক ছবি থেকেই কিন্তু আমরা এটা বুঝতে পারি। বিভিন্ন সেলের মধ্যে যে সিনাপস গুলো হচ্ছে সেগুলোও কিন্তু আমরা এই ছবি থেকে বুঝতে পারি, এই হিস্টোলজিক্যাল হাই পাওয়ার ফটোমাইক্রোগ্রাফ থেকে কিন্তু আমরা বুঝতে পারি না। তাহলে এক একটা ছবির এক একটা উদ্দেশ্য থাকে। তো এই ছবির উদ্দেশ্য যাতে এই সেলগুলোর অবস্থান তোমরা বুঝতে পারো, সেলগুলোর সাথে অন্য সেলগুলোর যে সম্পর্ক সেটা বুঝতে পারো। এবং কখনোই কিন্তু এটা কারো, এই ধরনের ছবি কারো নোট পড়ে তুমি এক্সপ্লেন করার চেষ্টা করবে না। এই ছবিগুলো এক্সপ্লেন করার সময় তোমার নিজস্বতা বজায় রাখবে, আর তাহলেই তুমি তোমার কাঙ্ক্ষিত নাম্বার পাবে। সবার জন্য শুভ কামনা, পরীক্ষা ভালো হোক। খুদা হাফেজ।